হ্যাঁ, হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তখন সেটি শুধু একটি ফুটবল সিদ্ধান্ত ছিল না, বরং ছিল আবেগের, গর্বের ও পরিচয়বোধের এক অনন্য প্রকাশ। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলে ফেলা এই মিডফিল্ডার যখন জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে রাজি হন, তখন দেশের ফুটবল প্রেমীরা যেন এক নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তার মাঠে উপস্থিতি এবং ইউরোপীয় মানের খেলার ছাপ বাংলাদেশের ফুটবলে যেন এক নবজাগরণ তৈরি করে ফেলে। মিডফিল্ডে তার কৌশল, পাসিং ও খেলার নিয়ন্ত্রণ দেখে অনেকেই বলেছিলেন বাংলাদেশে ফুটবলের আসল পেশাদার এবার মাঠে নামছে। জাতীয় দলের হয়ে খেলতে আসা মাত্রই দর্শকদের ভিড় বাড়ে, টিভি স্ক্রিনে চোখ আটকে থাকে লাখো মানুষের। এই উৎসাহ আবার প্রমাণ করে দেয় যোগ্যতার প্যাশন থাকলে একজন খেলোয়াড় পুরো জাতিকে উদ্দীপনা দিতে পারেন। চলতি মৌসুমের শুরুতেই বাংলাদেশের ফুটবল মহলে আলোড়ন তুলেছিল একটি খবর। গ্রিক শীর্ষস্থানীয় গণমাধ্যম স্পোর্ট FM জানিয়েছিল ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর প্রতি আগ্রহ দেখিয়েছে ইউরোপের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস। এই খবরে প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোতো তাহলে বাংলাদেশের জাতীয় দলের এই ফুটবলারকে দেখা যেত ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। একজন বাংলাদেশি ফুটবলারের এমন উচ্চ পর্যায়ের খেলার সম্ভাবনা দেশের ফুটবলে এনে দিতে পারে নতুন উদ্দীপনা। চলতি মাসের শুরুতেই গ্রিক গণমাধ্যম স্পোর্ট FM এর এক খবর মোটামুটি নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ফুটবল আঙ্গিনাকে। হামজা চৌধুরীর জন্য আগ্রহী হয়ে উঠেছিল গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। সেখানে যেতে পারলে হামজাকে দেখা যেত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরেও। কিন্তু সেই গুঞ্জনে আপাতত নতুন খবর কমই, বরং গেল আসরে একেবারেই যাচ্ছে তাই পারফরমেন্সের পর হামজাকে রেখে দিতে পারে লেস্টার সিটি, এমন গুঞ্জনই বাতাসে প্রবল। সবশেষ গতকাল রাতেই হামজাকে দেখা গিয়েছে লেস্টার সিটির প্রথম প্যাক মৌসুম অনুশীলনে। সঙ্গে ভেসে আসছে কোচ রুড ভ্যান নিস্টেলরয়ের বরখাস্তের খবরটাও। ডাচ এই কোচের পরিকল্পনাতে ছিলেন না হামজা, যে কারণে তাকে পাঠানো হয়েছিল ধারে শেফিল্ডের হয়ে খেলতে। তবে নতুন মৌসুমে ডাচ কোচকে ছাঁটাই করার ভাবনায় আছে দ্য ফক্সেসরা। নতুন মৌসুমে 7 খেলোয়াড়কেও ছাঁটাই করতে পারে দলটি, অন্তত লেস্টারশায়ার শহরের স্থানীয় গণমাধ্যমে সেই খবরই এসেছে। আর তাতে নেই হামজা চৌধুরীর নাম, যদিও এই তালিকায় বিলাল এল খানুয়েসি, প্রেস্টন ডাকা কিংবা হোয়াইট ফাউসের মতো অভিজ্ঞ তারকাদের নাম আছে। গোলরক্ষক ম্যাটস হারমেনসন, ডিফেন্ডার বোবাকারি সোমার এবং 2 ডিফেন্ডার ইয়ানিক বাস্টারগার্ড ও হ্যারি উইংসেরও চলতি গ্রীষ্মে দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। লেস্টার মূলত এসব খেলোয়াড় বিক্রি করে পরবর্তী মৌসুমের জন্য নতুন করে স্কোয়াড সাজাতে চায়। তবে বিক্রির তালিকায় নেই হামজা বলেই নিশ্চিত করেছে লেস্টারশায়ার ল্যাব। অবশ্য অলিম্পিয়াকোসে এখন ছেটে ফেলার অবকাশ নেই। আগামী মৌসুমের জন্য অলিম্পিয়াকোস বেশ 8 ঘাট বেঁধেই মাঠে নেমেছে। বর্তমানে আয়াক্স, সাউদাম্পটনে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার ডুসান টাডিচের জন্যই পরিকল্পনা সাজাচ্ছে দলটি। গ্রিক গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী টাডিচের চুক্তি সম্পন্নের পরেই হামজা সম্পর্কে ভাবনায় যেতে পারে তারা। সম্ভাবনা আছে শেফিল্ডের সঙ্গে চুক্তির ক্ষেত্রেও, তবে সেজন্য অবশ্য ক্রিস ওয়াইল্ডের কোচের পদে থাকা গুরুত্বপূর্ণ। ওয়াইল্ডের শেফিল্ডে থাকছে কিনা সেটার উপরই নির্ভর করবে হামজা শেফিল্ড গুঞ্জন কতটা বাস্তব হতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যেটি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।